মানে C for cascading, S for style, S for sheets. Okay. CSS saves a lot of work. It can control the layout of multiple website at all once. মানে CSS এর মাধ্যমে আমরা HTML এর অনেক কাজ বা অনেক ডিজাইনের কাজটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। মানে কাজ HTML এর CSS ডিজাইন করেই HTML এর অনেক কাজ কমিয়ে নিয়ে আসে। ঠিক আছে? তো এখানে একটা ব্রিফ আছে। হ্যাঁ, আমরা যদি না পারি ইংলিশে তাহলে বাংলা ট্রান্সলেট করে নেব, বা ইউটিউবে সার্চ দিলে হবে হোয়াট ইজ সিএসএস বা সিএসএস কি। বুদ্ধি থাকলে আসলে কত কিছুই হয় সম্ভব। ঠিক আছে, এই যে কি আছে না একটা বুদ্ধি থাকলে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ঝিনাইদহ থেকে বলছিলেন যে, বলেন নাম কি? আপনি কি মেসেজ দিয়েছিলেন আমাদের পেজে? ওই জন্যই। আচ্ছা, তো যাই হোক, সিএসএস কিভাবে ব্যবহার করা যায়। সিএসএস ক্যাসকেডিং স্টাইল শীট, সিএসএস এইচটিএমএল এর সঙ্গে টোটাল 3 ভাবে ইউজ করা যায়। খুব মনোযোগ দিয়ে শুনবো সবাই। সিএসএস এইচটিএমএল এর সঙ্গে টোটাল 3 ভাবে মানে ইউজ করা যায় বা ব্যবহার করা যায়। একটা নাম হচ্ছে ইনলাইন সিএসএস। লাইন মানে কি? লাইন মানে তো একটা লাইন, লাইনের বাংলা জানি না। লাইন আর ইন মানে মধ্যে, মানে লাইনের মধ্যে। হ্যাঁ, লাইনের মধ্যে ব্যবহার করা হয় যেটা, সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আরেকটা আছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল মানে মানে কি? ইন্টারনাল মানে কি? মানে ইন্টারনাল অভ্যন্তরীণ, রাইট, অভ্যন্তরীণ। আসতেছে না। ইন্টারনাল মানে অভ্যন্তরীণ। তো অভ্যন্তরীণ মানে ভিতরের, মানে বাইরের থেকে কোনো সম্পর্ক নাই। আর এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের। ওই যে আমরা যখন এই প্র্যাকটিক্যাল খাতা মানে সিগনেচার করতে যেতাম, তখন এক্সটার্নাল আসছে, এক্সটার্নাল সার আসছে, মানে বাইরে থেকে সার আসছে। এটার মানে এটা এক্সটার্নাল। তো এক্সটার্নাল হচ্ছে বাইরের। ঠিক আছে? এখন আমরা এতদিন যে সিএসএস গুলা দেখছি, যদি আমি css.html, কেমন হয়ে গেল নামটা? css.html, এটা কেমন হয়ে গেল না? আচ্ছা, এটা আমরা এতদিন করছি কি h1, তাই না? হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এখন আমি যদি এটার উপরে স্টাইল দেই কালার ইকুয়াল কালার কোলন রেড, তাই তো? তাহলে আমার কি হচ্ছে? কালারটা হচ্ছে রেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার ডেস্কটপের থেকে সব ফাইলগুলো হারাই গেছে, কারণ রেড হলো না। এই যে আমরা এতদিন ধরে এই যে স্টাইল ট্যাগ ব্যবহার করে আসছি, এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, এটা মূলত ইনলাইন সিএসএস। এটা কি সিএসএস? ইনলাইন সিএসএস। বুঝা গেল? মানে এতদিন আমরা যে সিএসএস টা ব্যবহার করতেছিলাম, এটাও সিএসএস, কিন্তু এটা ইনলাইন সিএসএস। এবার দেখি ইন্টারনাল সিএসএস কিভাবে ব্যবহার করতে হয়। এই যে হেডের ভিতরে, আমরা কিন্তু হেড নিয়ে এখনো কাজ করি নাই। হেড শেষ হওয়ার ঠিক উপরে আমি একটা ট্যাগ লিখবো, যে ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। ঠিক আছে? ট্যাগ লিখলাম কি? স্টাইল। এইবার যখনই স্টাইল ট্যাগ এবং স্টাইল ট্যাগ লিখবো, এর মানে হচ্ছে এই ট্যাগের ভিতরে যে জায়গাটা থাকবে, এর ভিতরে আমাদের সিএসএস কোড লিখতে হবে। বুঝা গেছে? বাংলাদেশের ভিতরে এমন কিছু এলাকা আছে যে এলাকাতে আমরা সাধারণ চাইলে ঢুকতে পারি না। যেমন ক্যান্টনমেন্টে আমরা চাইলে ঢুকতে পারি না। ওইটা ওই তাদের জন্য সীমাবদ্ধ, আমরা সাধারণ মানুষ চাইলে ঢুকতে পারবো না। তো এটা কাইন্ড অফ এরকম। টোটাল এটা বাংলাদেশ, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, সিএসএস এর ক্যান্টনমেন্ট। ঠিক আছে?
এর ভিতরে সিএসএস কোড ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। এর ভিতরে যদি আমি h1 লিখি, সাপোজ আমি যদি এর ভিতরে h1 লিখি, এই যে ভুল আসতেছে দেখছি, নট অ্যালাউড। মানে আমরা যদি এটাকে ধরি পুরো বাংলাদেশ এবং সিএস স্টাইল ট্যাগকে যদি ধরি ক্যান্টনমেন্ট, তাহলে এই এবং সিএসএস কে যদি ধরি আর্মি, তাহলে এই স্টাইল ট্যাগের ভিতর শুধু সিএসএস ই বসতে পারবে, কোনো এইচটিএমএল অ্যালাউড না। এবং এইটা হচ্ছে বলা হয় ইনলাইন সিএসএস, মানে ফাইলের সরি ইন্টারনাল সিএসএস, ফাইলের মধ্যেই সিএসএস ব্যবহার করা। বুঝা গেল? তো আমি যদি এই কালারটা মানে h1 যে রেড কালারটা, এটা আমি ইন্টারনাল সিএসএস দিয়ে করব না। খুব মনোযোগ দিয়ে শুনবো সবাই, ইন্টারনাল সিএসএস দিয়ে করব না। আমি কি দিয়ে করব? সরি ইনলাইন সিএসএস দিয়ে করব না, ইন্টারনাল দিয়ে করব। তাহলে আমাকে একটা সিলেক্টর নিতে হবে। সিলেক্টর কি জিনিস পরে বোঝাচ্ছি। প্রথমে কাকে রং করব? h1 কে। তাহলে আমি h1 লিখবো শুধু, মানে এই ট্যাগ কিন্তু লিখবো না, হ্যাঁ। দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট একটা দিলে দুটো উঠে পড়বে অটোমেটিক। এন্টার দিলে এরকম একটা জায়গা তৈরি হবে। এইখানে আমরা এই h1 এর জন্য যে রুল গুলো, সেই রুল গুলো লিখবো। যেমন কালার, যেভাবে আমরা ভিতরে লিখে আসছি, কালার রেড। বুঝা গেল? এই যে আমি h1 কেন দিলাম, এই h1 কে এখানে সিলেক্ট করলাম যে আমি h1 এই 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 ভদ্রলোকটা আমি এখানে কালার করব। এই যে আমি এর ভিতরে কালার দিলাম, তাহলে এটা রেড হয়ে যাবে। এখন যদি আমি এটা মানে রিলোড করি, তাও দেখছি আমরা রেড থাকতেছে। এখন যদি আমি এটা গ্রিন করে দিই, তাহলে কি হবে? এটা গ্রিন হয়ে যাবে। তার মানে দেখ এখানে আমি কিন্তু কোনো স্টাইল ট্যাগ দেই নাই, স্টিল এটা কিন্তু গ্রিন কালার হচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা যে h1 বডির ভিতরে h1 তো আরো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে যতগুলা h1 থাকবে এখানে এক্ষেত্রে সবগুলো হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে। ওটা পরে এখন এত বেশি বুঝো কেন তোমরা? পড়া আছে তোমার কিছু? এটা করা নেই। আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন। এটা হবে, আস্তে আস্তে দেখবো আমরা। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো বাংলাদেশ, তার মানে এই বডির ভিতরে যতগুলো h1 থাকবে সবগুলো ধরে ধরে সবুজ করে দিবে। ঠিক আছে? ঠিক আছে, এই যে হ্যালো বাংলাদেশ, এটাও কিন্তু গ্রিন হয়ে গেছে। মানে যতগুলো h1 থাকবে সবগুলারে ধরে ধরে গ্রিন করে দিবে। এবার আমি যদি এখানে আরেকটা প্রপার্টি লিখতে চাই, তাহলে আমার এখানে সবচেয়ে বেটার হবে এই যে সেমিকোলন দিয়ে তিনটা চাপলে এই পাশে আবার ওই যে পাইথনের মতো ইন্ডেন্ট হচ্ছে, দেখছি এটা ফরম্যাটিং হচ্ছে। এবার আমি চাইলাম ফন্ট সাইজ, তাহলে ফন্ট সাইজ দিতে পারবো 70 px দিতে পারবো। তাহলে আমি এইভাবে কিন্তু অগণিত দিতে পারবো। আমি যদি বলি বর্ডার, বর্ডার কি সবাই মনে আছে? বর্ডার কিভাবে? বর্ডারের তিনটা ভ্যালু লিখতে হয়। বর্ডার ও 5px, তারপর হচ্ছে সলিড রেড। ঠিক আছে? এটা সলিড মানে কি একদম মানে ভরাট ভাবে হবে। আর 5px কি? 5px মোটা হবে। আর রেড কি? লাল হবে বর্ডার। ঠিক আছে? এবার যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কি এইভাবে আমি যত স্টাইল করবো h1 কে, তত আমি সাপোজ কি দিব, ম্যাজেন্টা কালার। হ্যাঁ, এই যে ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো এইভাবে আমাদের যত ইচ্ছা আমরা একটা h1 এর জন্য তত ইচ্ছা আমরা এইভাবে রুলগুলো লিখতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে তো এগুলো যে আমরা বডির ভিতরে যখন লেখা হয় ওইটা না লিখে এখানে লিখলেও ভালো। হ্যাঁ, এখানে লিখলে ভালো হয়। তাহলে এটা আলাদা হবে একটা তবে তিনটা জিনিসের তিন রকম সুবিধা আছে। ঠিক আছে, আমি একটু পরে একটা গল্প বলতেছি, এখনই বলি। সেটা হলো, সাপোজ একজনের বাবা হচ্ছে মন্ত্রী। ঠিক আছে, এখন মন্ত্রীর আরেকটা ভাতিজা আছে। ঠিক আছে, তো কোনো একটা জায়গায় সুবিধা নেওয়ার জন্য দুই ভাই, তোরা চাচাতো ভাই অবশ্যই, ভাতিজা। এবং এই দুই চাচাতো ভাই যদি কোথাও কোনো জায়গায় বেড়াতে গিয়ে বিপদে পড়ে, তাহলে মন্ত্রী আগে কার কথা ভাববে? ভাতিজার কথা নাকি ছেলের কথা? ছেলের কথাই ভাববে। আবার যদি ভাতিজা যদি
ছেলে যদি ওখানে না যায়, ভাতিজা যদি প্রবলেমে পড়ে, তাহলে কিন্তু মন্ত্রী কিন্তু উঠে পড়ে লাগবে আমার ভাতিজা। কিন্তু ওখানে যদি ছেলে থাকতো তাহলে কিন্তু ছেলেকে আগে দেখতো, ভাতিজা পরে। আবার ওই ভাতিজার সঙ্গে যদি আরেকটা কেউ মানে আসে বাইরে থেকে, তাহলে কিন্তু বন্ধু আসে, মনে করেন ভাতিজার বন্ধু, এখানে এখানে এই দুইজনের ভিতরে কার প্রায়োরিটি বেশি, ভাতিজা না ওই বন্ধু? ভাতিজা। এটা একদম একটা কমন একটা বিষয়। তো সিএসএস এর ক্ষেত্রেও একটা বিষয় আছে, বিষয়টা হলো এটাকে বলা হয় প্রিসিডেন্স, অধিকার। আমি স্টিল যদি এখানে বলি স্টাইল কালার সমান ব্ল্যাক, বুঝলাম তো? আচ্ছা, এইখানে সবচেয়ে অধিকার বেশি হচ্ছে ইনলাইন সিএসএস এর। আমি না না ইনলাইন। আচ্ছা, এটা কি লাল ছিল না? এটা লাল ছিল না? এটা সবুজ ছিল না? কিন্তু এই ইনলাইন সিএসএস, এটা সাপোজ এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে ভাতিজা, এই কালার হচ্ছে ভাতিজা আর এটা হচ্ছে ছেলে, ঠিক আছে? এখন কার 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 ক্ষমতা বেশি? ব্ল্যাক এর ক্ষমতা বেশি হওয়ার কথা। এই যে যতই আমি এখানে আমার এইখানে ওই মন্ত্রীর ভাতিজা থাকুক না কেন, গ্রিন থাকুক না কেন, এ কিন্তু ব্ল্যাকই আগে কাজ করে, কারণ ইনলাইনের ক্ষমতা সবচেয়ে বেশি, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি আমি এটা দেখি তাহলে এটা কিন্তু গ্রিন আছে, এটা সবুজ কালো আছে, কালো হয়ে গেছে, বুঝা গেছে? তার মানে ইনলাইন সিএসএস এই একটা ব্যাপার যে আমি যদি ওভাররাইড করা যায়, আমি উপরে সবগুলোর জন্য একটা রুল দেওয়া আছে, ইনলাইনে যদি আরেকটা রুল দিয়ে দিই তাহলে সব রুল বাদ, ছেলে কোথায় বা বন্ধু কোথায় ভাতিজা আগে ছিল, ঠিক আছে? বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে এই গেল ইন্টারনাল, এই গেল ইনলাইন। আর একটা লাস্ট, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, বাইরের সিএসএস। আমরা এইচটিএমএল কিভাবে তৈরি করছি? ডট এইচটিএমএল দিয়ে। এইবার আমরা একটা নতুন ফাইল খুলবো যার নাম হবে সাপোজ স্টাইল ডট সিএসএস, যে কোনো নাম দিতে পারি আমরা, স্টাইল ডট সিএসএস। তার মানে যখনই সিএসএস লিখবো ডট সিএসএস, সেটা কি ফাইল? সিএসএস ফাইল। তার মানে আমরা কয়টা ফাইল দেখলাম এই পর্যন্ত? এইচটিএমএল ফাইল দেখলাম, সিএসএস ফাইল দেখলাম, আর পাইথন ফাইল দেখলাম, তিনটা দেখলাম। তাহলে সিএসএস এর ভিতরে আমরা কি লিখবো? সিএসএস এর ভিতরে আমরা লিখবো এক্স্যাক্টলি যেটা এখানে লিখলাম না, ওইটা ওখানে লিখবো, কিন্তু ওখানে স্টাইল ট্যাগ হবে না, কারণ স্টাইল এই ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ, তাই না? এটা সিএসএস এর ভিতরে সাপোর্ট করবে না। এখানে যদি আমি এখন h1 লিখি তাহলে এটা ভুল দেখাবে, দেখছি? শুধু এখানে সিএসএস এর ভিতরে শুধু সিএসএস কোড লেখা যাবে। তো সিএসএস কোডটা অনেকটা দেখতে এরকম, একটা সিলেক্টর নিব যাকে আমি রং করতে চাই বা যাকে স্টাইল করতে চাই, একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমি প্রপার্টি আর ভ্যালু লিখব। এটা খুব কমপ্লেক্স মনে হয়ে যাবে, কিন্তু বাসায় গিয়ে ক্লাসটা কয়েকবার দেখলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইবার আমি ওই সেই নিয়মের কথায় আসি। হ্যাঁ, সাপোজ এই যে হ্যালো বাংলাদেশ, হ্যাঁ, এই হ্যালো বাংলাদেশকে আমি এখানে বললাম কালার গ্রিন আছে। এবার আমি যদি এখানে কালার দিয়ে দিই হচ্ছে ব্লু, এখানেও h1 দেওয়া আছে, এখানেও h1 দেওয়া আছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে style.html css যে আমরা এখানে লিখলাম, এটা আমাদের একটু লিংক করতে হবে। এখানে লিংক করার জন্য হেডারের ভিতরে একটা ট্যাগ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লিংক। লিংক লিখে এটা ওকে করলে রেল সমান স্টাইল শীট চলে আসবে, রিলেশন। রেল মানে হচ্ছে রিলেশন। এই হারফের ভিতরে লিখতে হবে কি? হারফের ভিতরে কি লিখতে হবে? style.css, তাহলে কিন্তু লিংক হয়ে যাবে। আচ্ছা, আমি ইন্টারনাল সিএস মুছে দিলাম, হ্যাঁ, ইনলাইন সিএসএস ও মুছে দিলাম। তাহলে এইটা যে আমরা লিখলাম না, এইটার মাধ্যমে এই ফাইলের সাথে লিংক করলাম, এই এইচটিএমএল এর ফাইলের সাথে সিএসএস কি করলাম? অ্যাড করলাম, লিংক করে দিলাম। আচ্ছা, এইবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো এটা কাজ করতেছে। কিন্তু আমি যদি এটা উঠাই দিই, লিংক কি আর থাকবে? এবার যদি আমি কি করি, তাহলে এর সাথে ওই সিএস এর সাথে কোনো কানেকশনই নেই। তো লিংক করার সময় কি করতে হবে? আমাদের লিংক ট্যাগটা ব্যবহার করতে হবে, যার ভিতরে রেল সমান স্টাইল শীট, এটা অটোমেটিক চলে আসবে, হার্ফ সমান ওই ফাইলের নাম style.css। আমি যদি এই style.css এর নাম চেঞ্জ করে যদি বলি my style.css, তাহলে কি এটা কাজ করবে? কেন করবে না? কারণ style.css বলে কোনো ফাইল আছে আর নাই।
আমি যদি এখন এটা দেখি স্টিল কাজ করবে না, বাট আমি যদি এখানে দিই mystyle.css তাহলে কি হবে, এটা অবশ্যই কাজ করবে। তো আজকে জাস্ট আমি এতটুকু দেখালাম যে সিএসএস এইভাবে তিন ভাবে কাজ করা যায়। একটা আছে ইনলাইন, মানে লাইনের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, আর একটা আছে ইন্টারনাল স্টাইল ট্যাগের ভিতরে হেডের উপরে, আর একটা আছে বাইরে এক্সটার্নাল একটা সিএসএস ফাইল খুলতে হয় .css দিয়ে। যে ফাইলটা খুলবো নামে খুলবো সেই নামে ওই লিংক ট্যাগের ভিতরে লিংক করতে হবে। লিংক ট্যাগের ভিতরে লিংক রেল সমান স্টাইল শীট, লিংক রেল সমান স্টাইল শীট হার্ফ সমান ওই ফাইলের নাম .css। আর এই ফাইলের ভিতরে আমরা যেটা করব সেটা ডেফিনেশনটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা মাল্টিপল চাই, সাপোজ আমি বডির কালার করতে চাই, বডি ব্যাকগ্রাউন্ড কালার সমান সাপোজ অ্যাকোয়া, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিলাম। এখন এই পুরো বডির কালার কি হয়ে যাবে, অ্যাকোয়া হয়ে যাবে। এইভাবে আমরা মাল্টিপল সিএসএস কোড এরকম পর পর লিখে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, ক্লাসের ভিডিওটা দেখলে মোটামুটি বোঝা যাবে, এরপরে আমরা বাকি জিনিসগুলো দেখবো। হ্যাঁ, কালকের বিষয়ে কথা বলবো। আজকে মানে ক্লাস একটু বেশি হয়ে গেছে না?